আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াতমানুলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে তার জবান ও লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দিবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। দুই চোয়ালের মাঝখানে একটা অংশ রয়েছে, সে অংশটার নাম কি? জিহ্বা, জিহ্বা। দুই ঠ্যাঙের মাঝখানে, রানের মাঝখানে একটা লজ্জা স্থান আছে, নারীরও পুরুষেরও। আল্লাহর নবী বলছেন, কেউ যদি জবানকে হেফাজত করে, যেখানে সেখানে যা তা মুখে না নেন, না বলে, আর লজ্জা স্থানটাকে যদি বৈধ উপায়ে বৈধ স্থানে ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত দিবেন, আর সেই জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। সফলকাম মুমিন হচ্ছে তারা যারা নিজেদের জবানটাকে হেফাজত করে। ওই সমস্ত মুমিনরাও সফলকাম যারা লজ্জা স্থানটাকে হেফাজত করে। অবৈধ জায়গায়, অবৈধ স্থানে অবৈধভাবে প্রেম নিবেদন করা যাবে না। ওরাজুলুন তলাবাতহু ইমরাতু যাতি মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য যখন মাথার উপরে নিয়ে চলে আসবে, মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, ঘামে মানুষ হাবুডুবু খাবে। সেদিন মানুষ চিৎকার করবে, বাঁচাও বাঁচাও বলে, কেউ কারো কোনো উপকার আসবে না। এমন মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদেরকে আরশের নিচে বিশেষ ছায়া দেওয়া হবে। এক শ্রেণীর মানুষ আছে, যে মানুষগুলোকে অবৈধ প্রেমের জন্য ডাকা হয়েছিল, জিনা ব্যভিচারের জন্য আহ্বান করা হয়েছিল, আর তারা বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, তোমার সঙ্গে অবৈধ প্রেম নিবেদন করতে পারবো না। আল্লাহর নবী বলছেন, ওই মুহূর্তে, সংকটাপন্ন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। তাহলে যে কোনো জায়গায়, যে কোনো ভাবে, যে কোনো স্থানে প্রেম নিবেদন করা যাবে না, নিজের মানে চারিত্রিক অবক্ষয় করা যাবে না, চরিতার্থ করা যাবে না। ইনশাআল্লাহ বলেন। এই জিহ্বাটা অনেক দামি ভাই, যার জিহ্বা নাই ও জানে, জিহ্বা না থাকলে খাবারের স্বাদ পাবেন। মিষ্টি দিলেও মাটি মনে হবে, ওই আম দিলেও মাটি মনে হবে। জিহ্বা যার নাই ও কোনো কিছু স্বাদ পাবে না। জিহ্বা যার নাই কথা বলতে পারবে না। জিহ্বা যার নাই পানি পান করতে পারবে না। জিহ্বা যার নাই কোরআন তেলাওয়াত করতে পারবে না। জিহ্বা যার নাই এই জিহ্বাটা নিয়ে সে জিকির আজকারও করতে পারবে না। ঠিক কিনা? সুতরাং এই জিহ্বাটা বড় নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। মুখে যা আছে আর ফরত ফরত করে ছেড়ে দিতেছেন, জায়েজ নাই। জিহ্বাটারে কন্ট্রোল করেন। ইনশাআল্লাহ বলেন। মিছা কথা বলে না অনেকে জিহ্বা দিয়া, বলে কি বলে না? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। গীবত পরনিন্দা যারা করে এদের থেকে দূরে থাকবেন। ইনশাআল্লাহ বলেন। আর লজ্জা স্থানটাকে হেফাজতে রাখবেন। ছেলে হন বা মেয়ে হন, যারা উপর থেকে শুনছে আমার মা বোনেরা বাইরে থেকে, এই লজ্জা স্থান আর যদি জিহ্বাটাকে হেফাজত করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ফয়সালা করবেন। ইনশাআল্লাহ বলেন।